পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটের উত্তাপ। এবার সবার নজর কলকাতার ভবানীপুর আসনে, যেখানে নির্ধারিত হতে পারে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। এই আসনে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী। অন্যদিকে প্রতিটি ধাপের ভোটে মোতায়েন করা হয়েছে প্রায় 2.5 লাখ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, যা ভারতের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন ঘটনা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। ভারতের জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করতেই ভোটের মাঠে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবারে বাংলায় বিধানসভা ভোট হবে 2 দফায়, 23 এবং 29 এপ্রিল। ভোটের ফল জানা যাবে 4ই মে। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট। আর এই পরিস্থিতিতে জনসংযোগ শুরু করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোনো পার্টি লড়াই করেনি, আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট। আমার বুকের পাটা আছে মানুষের জোরে, তাই আমি লড়াই করেছি। তবে এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ভোটের লড়াই হতে চলেছে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে। সেখানে মমতার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির শুভেন্দু অধিকারী। মিনিমাম 25,000 ভোটে আমি জিতব। এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। অপরদিকে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে জেলাগুলোয় ব্যস্ত থাকায় ভবানীপুর আসনে প্রচারের দায়িত্বে রয়েছেন নেত্রীর ছোট ভাই বাবুন ব্যানার্জি ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যেই দাঁড়িয়েছে অপোনেন্টে আমাদের মুখ্যমন্ত্রী এখানে কোনো অসুবিধা হলে দৌড়ে আসে, তাই মুখ্যমন্ত্রীর ইলেকশন নিয়ে চিন্তা নেই। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবারে পশ্চিমবঙ্গে প্রতি ধাপের ভোটে আইন শৃঙ্খলার জন্য থাকছে প্রায় 2.5 লাখ সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী, যা ভারতের স্বাধীনতার পর কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে এত বড় বাহিনী ভোটের মাঠে নামানো হয়েছে। ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে ভোট উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।